সৌদি ভিসা সেন্টার অথবা তাশির সেন্টার যে যেটাই বলেন না কেন, আসলে এই তাশির সেন্টার নিয়ে অনেক নতুন সৌদি প্রবাসী বা প্রবাসগামী ভাইদের অনেক আগ্রহ রয়েছে বা জানার তথ্য উপাত্তের প্রয়োজন রয়েছে। সেজন্য আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য। আসলে আমি নিজেও সৌদি আরবে যাচ্ছি, খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার ফ্লাইট হবে। তো আমি নিজেও ফিঙ্গারপ্রিন্ট দিতে তাশির সেন্টারে গিয়েছিলাম। আর তখন আমি চিন্তা করলাম যে আমার পিছনে যারা সৌদি আরবে যাবে ওয়ার্ক পারমিট ভিসায়, তাদের জন্য এটা ভিডিও বানানো যাক, যাতে করে তারা এই তাশির সেন্টারের বিভিন্ন ঝামেলা থেকে পেয়েছে তারপরে তাদের ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারে। তো আপনাদের জন্যই আমার এই ভিডিওটি মূলত বানানো। আপনি সঠিক জায়গায় আসছেন ইনশাআল্লাহ। আপনি সঠিক তথ্য নিয়েই আজকে বাসায় ফিরবেন, আশ্বস্ত করতে পারি আপনাকে। তো শুরু করা যাক আমার মূল বিষয়ে। আসলে আপনাকে আপনার এজেন্সি যখন তাশির সেন্টারের অ্যাপয়েন্টমেন্টটা কেটে দিবে, তখন আপনি আপনার সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা, আপনার পাসপোর্টটা এবং আপনার মোফার যে সাকসেস কপিটা, সেটা এজেন্সির কাছ থেকে বুঝে নেবেন। মনে রাখবেন, আপনার ভিসার মোফা কপি, আপনার পাসপোর্ট এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, হ্যাঁ, এই তিনটা জিনিস নিয়ে আপনি ঢাকার উত্তরবঙ্গের যারা আছেন তারা ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে যে সময়টা দেয়া আছে ঠিক তার আধা ঘন্টা আগে আপনি যমুনার সামনে চলে আসবেন। এর আগে আসার দরকার নেই, আসলে সেখানে অতটা রাশ থাকে না। অনেকে বলে সকাল সকাল চলে যেতে হবে, এটা সেটা, আসলে এতটা রাশ থাকে না। আপনাকে হুদায় দাঁড়ায় থাকতে হবে ওখানে যায়, ঠিক আছে? সো আপনি আধা ঘন্টা আগে চলে আসবেন। এসে যমুনার বাম পাশে, ঠিক বাম পাশে একটা লাইন দেখবেন, সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন তাশির সেন্টারের লাইন কোনটা। সিকিউরিটি আপনাকে দেখায় দিবে এবং ওই লাইন ফলো করতে করতে আপনাকে একজন গাইড আপনাকে তাশির সেন্টার পর্যন্ত নিয়ে আসবে। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে তাশির সেন্টার পর্যন্ত আমাদেরকে গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে। সেম এভাবে আপনাদেরকে একজন গাইড, সম্পূর্ণ গাইড করে নিয়ে চলে আসবে। এখন আমরা মার্কেটের ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন। আমরা মার্কেটের ভিতরে ঢুকে সেটা আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, গ্রাউন্ড ফ্লোর থেকে একতলার নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। আমরা আন্ডারগ্রাউন্ডে এসে একটা তাশির সেন্টার লবি আছে, সেই লবিতে দেখতে পাচ্ছি অনেকে ওয়েট করছে। আমাদের আগের যাদের সিরিয়াল ছিল, যারা সকাল ভোরে এসে লাইন ধরেছে, তারাও এখানে বসে আছে। তো যেটা বুঝতে পারলাম যে এখানের সিস্টেমটা অনেক গোছালো, যেটা আসলে অন্য অন্য জায়গায় আমরা পাই না। এই লবিতে আমরা আধা ঘন্টার মতো সময় অপেক্ষা করেছি। তারপরেই মেইন যে তাশির সেন্টার, যেখানে ফিঙ্গার নেওয়া হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এই মেইন তাশির সেন্টার, ফিঙ্গার সেন্টার যেটা, এটাতে চলে আসছি। এটাতে এসে আমরা একটু সিরিয়াল ধরেছি। কেউ এখান থেকে ভিআইপি লাইনের জন্য টোকেন নেবে, কেউ এখান থেকে স্বাভাবিক যেই 640 টাকা পেমেন্ট করতে, ওই 640 টাকা লাইনের জন্য টোকেন কিনবে। তো আমার হাতে সময় একটু কম ছিল, কারণ নর্মালে 640 টাকা দিয়ে টোকেন কেটে গেলে হয়তো 2-3 ঘন্টা ভেতরে ওয়েট করতে হয় টোকেন কাটার পরে। তো আমার সেই সময়টা ছিল না, তাই আমি 1860 টাকা দিয়ে ভিআইপি টোকেনটা নিয়ে ভিআইপি ক্যাবিনে চলে গেলাম ফিঙ্গারপ্রিন্টটি সম্পূর্ণ করার জন্য। যাদের কাছে পর্যাপ্ত টাইম আছে আমি তাদেরকে বলবো, তারা 1860 টাকা দিয়ে ভিআইপি টোকেন কেনার কোনো মানেই নাই। হ্যাঁ, 1-2 ঘন্টা সময় যারা দিতে পারবেন না, একেবারেই পারবেন না, তাদের জন্যই এক্সট্রা টাকাটা আমি মনে করি খরচ করলে তাদের হয়তো উপকার আসবে, সেজন্য এই ব্যবস্থাটা রাখছে। যাই হোক, ভিআইপিতে আসার পরে আমার 5 মিনিটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়ে যায়। তারপরে আমাকে একটা নাস্তার ব্যবস্থা করা হয়। একটা কেক, বিস্কিট আর একটা বিদেশি জুস ছিল, অ্যাজ ইউজুয়াল পানি ছিল। এগুলো খেয়ে দিয়ে তারপরে আমি এক্সিট গেট আছে, তাশির সেন্টারের যে এক্সিট গেট, ওটা দিয়ে বের হয়ে যমুনার প্রথম ফ্লোরে চলে যাচ্ছি। এখান দিয়ে ট্রেনগুলো যে যমুনার নিচে, যেটা একদম উপর থেকে টপ ফ্লোর থেকেও দেখা যায়, ঠিক সেই ট্রেনগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আর ওইদিকে তাশির সেন্টার লাইনগুলো এখনও দেখা যাচ্ছে, যারা এখনও ফিঙ্গার দিতে পারে নাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আমি চলে আসছি যমুনার প্রথম ফ্লোরে। এখান থেকেও তাশির সেন্টারের মেন গেটটা দেখা যায়। দেখেন অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমি আমার কাজটি শেষ করে আমি বাইরে চলে আসছি। এখন ইন ড্রাইভে একজন বাইক রাইডারকে হায়ার করে আমি আমার বাসায় যাচ্ছি। ধানমন্ডিতে আমার বাসা।
আপনাদেরকে কিছু কথা বলে দেই যাইতে যাইতে। আপনারা যখন আপনার এজেন্সির কাছ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা বুঝে নেবেন, সেই স্লিপের মধ্যে আপনার সবগুলা তথ্য সঠিক আছে কি না সেটা আপনি একবার চেক করে নেবেন। যদি সব কিছু তথ্য ওকে থাকে, দেন আপনি আপনার পাসপোর্ট এবং আপনার যেই মোফার কপিটা সেটা নিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হবেন।